শরীর ভালো আছে আঙ্কেল, মন ভালো ছিল না, কিন্তু আজকের পর থেকে মনটাও ভালো হয়ে যাবে। শুধু মন ভালো হলে চলবে? এখন কিন্তু একটু আনন্দ ফুর্তি করতে হবে। বলছি, আপনার ফিরে আসার খুশিতে আমি আর রেশমি মিলে ঠিক করেছি একটা হোম কামিং পার্টি আয়োজন করব। কি মামনি? না না, যদি সেরকম কিছু হয় তোমাদের আর কিছু করতে হবে না, তোমরা ছোট, আমরাই আয়োজন করব। মাম্মা, আমরা পার্টিটা দিই না, না হলে এটাই মনে হবে যে তোমরা আমাকে ক্ষমা করতে পারোনি। আচ্ছা, তুমি আমার কাছে আর ক্ষমা চেও না তো মা। আমি তো বলছি তোমাকে আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি, একদম আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। দেখো মা, তুমি ওর মেয়ে মানে তো আমারও মেয়ে। বাবার কাছে মেয়ে ক্ষমা চাইবে, বাবা তারপরে মেয়েকে ক্ষমা করবে, এটা হয়? আমি কিছু মাথায় টাথায় রাখিনি, তুমিও রেখো না, এসব ভুলে যাও। কিচ্ছু কি গুড্ডি বলো? তুমি পারো অঙ্কুশ, একমাত্র তুমিই পারো। ভরসা তো কিছুই নেই তোমার পক্ষে। কি বলবো বুঝতে পারছি না। একটা কথা বলতে পারি, I'm proud of you, অঙ্কুশ। আর কিছু বলার ভাষা নেই আমার। কিচ্ছু বলতে হবে না, মেয়ের সঙ্গে ভালো করে কথা বল। মা, জলকে দাও, ওদের দাও। দাও 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 দাও। দাদা, দাদা ভাই, এমন একটা দৃশ্য দেখতে পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। এমন একটা মেলবন্ধন কত কপাল করলে তবে দেখতে পাওয়া যায়। জীবনটা আমার সার্থক হয়ে গেল। মা, বিশ্বাস করো, সবকিছু হয়েছে তোমার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি সবকিছু হয়েছে তোমার জন্য। তোমার পুণ্যের ফল ভোগ করছি আমরা। এই না, চলো চলো, এবার বাজার না গেলে কিন্তু এবার বাজারে কিছুই পাওয়া যাবে না। চলো গিয়ে বাজারটা সেরে ফেলি। আমি তো কখন থেকে তোমাকে বলছি চলো চলো, তুমি তো চায়ের নাম শুনি অমনি চা খেতে শুরু করে দিলে। চা হ্যাংলা কোথাকারে, চলো। মানে এই কথাটাও আমার শুনতে হলো? চা হ্যাংলা? হ্যাঁ হ্যাঁ, তুমি চা হ্যাংলা। রাখো রাখো, আর খেতে হবে না, চলো। এই আসি, এই বৌদি চাটা ভালো হয়েছিল। চলো তো। হ্যাঁ চলো চলো। এই বইটা কিন্তু খুবই ভালো। ভালো লাগছে? হ্যাঁ। আরে বাবা, আজকের দিনটা খুশি হয়েছ? কিসের জন্য বলো তো? কিছুই বোঝে না। এই যে আমার মেয়েটা সবটা বুঝতে পেরেছে। আজকের দিনটা না আলোয় ভরে গেছে একেবারে। আমার মেয়েটা আমার জীবনে ফিরে এসেছে। ঠিকই বলেছো। দেখো, অনেস্টলি স্পিকিং আমার একটু হলেও কিন্তু খুবই এম্বারেসিং লাগছিল যখন আমাকে সরি বলছিল। মানে হয় না একটা। তবে গুড্ডি, দেখো গুড্ডি, এটাও তো মানতে হবে যে কোথাও গিয়ে পরোক্ষভাবে হলেও তো
তোমার আর তোমার মেয়ের সম্পর্কের জন্য আমি তো না, 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 আমি 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 শোনো শোনো আমি 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 ওটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে আমি যার জন্য চলেও গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আমি চলে গেলে হয়তো তোমাদের সম্পর্কটা ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমাকে বলতে দাও, কিন্তু এই যে আজকে এলো না, আমার না ভেতর থেকে একটা অপরাধ বোধ বোধহয় লাঘব হয়ে গেল। তুমি বিশ্বাস করো, আমি যে কি খুশি হয়েছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজকে আমার দিনটা যেন আলোয় ভরে উঠেছে গুড্ডি। আমি কি, আমাকেও কি বললো না বললো তাকে নিয়ে মানে আবার আমাকে রাগিয়ে দিতে চাইছো তো? কি চাও বলো তো? না 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 না, তুমি কি চাও কি না চাও আমার কিচ্ছু বুঝতেই পারি না। আবার রেগে যাবো ভালো হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওইভাবে বলতে চাইনি। না না, এই কথাগুলোর মানে কি? আমি ঠিক আছে, ভুল হয়ে গেছে বলছি। এই শোনো না, আমার আবার হোম কামিং পার্টি বলো তো, এসব কি তো খুবই এম্বারেসিং। হ্যাঁ, সব কি করছে ওরা, আমি কিছু বুঝতে পারছি না। না ওরা নয়, রেশমি করছে। চিনি তো মেয়েটাকে, আসলে একটু লজ্জায় পড়ে গেছে, তাই সবাইকে নিয়ে বিষয়টা নর্মাল করতে চাইছে। ঠিক আছে, ছোটদের আবদার মানতে হয়। ঠিক আছে, আমি মানছি ছোট, কিন্তু তাই বলে টাকা পয়সা ওরা দেবে, এটা কেমন লাগে? দেখো অঙ্কুশ, মাঝে মাঝে না ছোটদের একটু ছাড় দিতে হয়। আচ্ছা শোনো, কথাটা শোনো, ওরা যখন চাইছে খরচা করুক, কিভাবে পূরণ করব আমি তো সবটাই জানি। আর পুবলুকে দেখেছিল, অমন একটা মুখ করে বললে কেউ না করতে পারে। তুমি না বড্ড ভালো মানুষ গো। তুমি এত অন্যভাবে, এত রেশনাল ভাবে সবকিছু দেখতে পারো। তাহলে এবার তুমিও একটু ভালো হয়ে যাও অঙ্কুশ। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বলতে চাইছো আমি একদমই ভালো মানুষ নই, তাই তো? ও না দেখো, বলতে চাইছি না, বলছি। বাহ, যদি ভালো হতে বারবার এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে না, খালি চলে যাও। এই দেখো, আচ্ছা কোথায় যাচ্ছে? এই অঙ্কুশ, কি হয়েছে? ছাড়ো তো। তুমি বাবা বয়সের কথাটা কি মাথায় নেই নাকি? কি অদ্ভুত ব্যাপার, নিজের বউকে জড়িয়ে ধরবো, নিজের বউকে ভালোবাসবো, তার মধ্যে আবার বয়সের কি আছে? ভালোবাসার কোনো বয়স হয় না। দুটো নিঃসঙ্গ মানুষ দুদিন ধরে একা ছিল, তারা এবার একসাথে থাকতে চেয়েছে। তারা একসাথে রাস্তা চলবে বলে ঠিক করেছে। সেখানে অন্য কেউ কেন কিছু বলবে? হ্যাঁ, আর আমার তো সবসময় মনে হয়, কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না? আগে যদি দেখা হতো তাহলে তো এরকমটা হতো না। কি হতো না? এই যে এত ভাব, ভালোবাসা। কে বললো সেটা? আমি বলছি, এই যে সব ব্যাপারে ভালোবাসা উতলে উতলে পড়ছে, এমনটা তো হতো না। না তার মানে উথলে পড়ছে বলছো? বলছি তো। উতলাতে আর দিচ্ছ কোথায়? খালি তো ফু দিয়ে নিভিয়ে দিচ্ছ। এই একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, মেয়ে যাবার সময় কি বলে গেছে জানো? কি বলেছে? বলেছে, শোনো মাম্মা, তোমাদের দুজনের পোশাকের দায়িত্ব কিন্তু আমার মতো করে সাজতে হবে, একটু অন্যরকম ভাবে। কি সব পোশাক টোশাক পরাবে আমাদের বলো তো? কে জানে, বাচ্চাদের আবদার বোঝা দায়, কিন্তু মেয়েটাতে তো হবেই বলো। দেখেছো কি খুশি দেখাচ্ছিল ওকে আজকে, বলো তো? আর এই মেয়েকে তুমি কিভাবে দূরে ঠেলে রেখেছিলে, কোনো মানে হয় বলো তো? দেখো অঙ্কুশ, রেশমি অন্যায় তো কম করেনি, আর আমার কাছে যা অন্যায় তা অন্যায় অঙ্কুশ। যাই হোক, নিজের ভুলটা বুঝতে পেরেছে, ক্ষমা চেয়েছে। এমন ভাবে কান্নাকাটি করলে মায়ের মন তো অভিমান করে দূরে সরিয়ে রাখা যায় নাকি? বুঝেছে আমার মেয়েটা ভালো হয়ে গেছে, আমার জীবনে ফিরে এসেছে, আমার জীবন সার্থক। আর শোনো, যে কোনো মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে তার 7 খুন মাফ করে দেওয়া যায়। আমার ক্ষেত্রে তাহলে 7 খুন মাফ করলে বলো? এই সব ব্যাপারে ভাবে নিজেকে কেন জড়াও বলো তো? জড়ালাম আর কোথায়? তবে গুড্ডি, আমার সত্যিই মাঝে মাঝে মনে হয় তোমার মতো একটা মানুষকে কি আমি সত্যি
সত্যি ডিজার্ভ করি? আমারও মাঝে মধ্যে মনে হয় অঙ্কুশ, কি মনে হয় জানো? মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে যেদিকে দু চোখ যায় আমি চলে যাই। তোমাকে যেতে দিলে তো এমন ভাবে জড়িয়ে রেখেছি, তুমি যাবে কোথায়? বুঝে গেছো না? খুব ভালো করে বুঝে গেছি। কেন তুমি আমাকে জড়াওনি? না, জড়াতে আর পারলাম কোথায়? যদি সত্যি জড়াতে পারতাম এভাবে ছেড়ে চলে যেতে পারতে আমায়? আচ্ছা, বারবার এই কথাগুলো কেন বলো বলো তো? বলেছি তো ভুল হয়ে গেছে, বারবার বলছো তুমি। বলবো তো, বারবারই বলবো, 100 বার বলবো, 1,00,000 বার বলবো, কোটি বার বলবো। যতদিন বেঁচে থাকবো ততদিন এই কথাগুলো তোমাকে না, শুনতে আমার হবে। একদমই শুনতে ভালো লাগছে না। তাহলে এমন কাজ কেন করো? কেন করো এমন কাজ? गुड्डी गुड्डी